আমরা যখন নামাজের জন্য মসজিদে যাই তখন দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। আমরা জামাতে শরীক হওয়ার আগে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, সেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা দাঁড়িয়ে থাকি দ্বিতীয় রাকাতের অপেক্ষায়। আমরা জানি রুকু পেলে রাকাত হয়ে যায়, রুকু না পেলে রাকাত হয় না। এই জন্য আমরা কি করি, দাঁড়িয়ে থাকি। ইমাম সাহেব প্রথম সেজদা দ্বিতীয় সেজদা দিয়ে দেয়, এরপরও আমরা কি করি, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে থাকি। দেখেন, রুকু পেলে রাকাত হয়ে যায় স্বীকৃত মত, রুকু না পেলে রাকাত হয় না, মাসালা আপন জায়গা ঠিক, তাই বলে আপনি সেজদা দিবেন না, এটা কিন্তু ঠিক নয়। আপনি যদি দুইটা সেজদা বেশি দেন, তাসবিহগুলো আদায় করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, এই দোয়াগুলো পড়েন, তাহলে কিন্তু আপনি নেকির অধিকারী বেশি হলেন। আপনি তো এমনিও এক রাকাত পড়তে হবে, যে রাকাতটা আপনি পাননি, আপনি পরবর্তীতে এক রাকাত কিন্তু আপনার কাজা করে নিতে হবে। কিন্তু উচিত হলো ইমাম সাহেবকে আপনি যে হালতে পাবেন ওই হালতে শরিক হয়ে ইমাম সেজদা দিলে আপনিও সেজদা দিবেন, তাসবিহগুলো আদায় করবেন, দোয়াগুলো আদায় করবেন, তাহলে আপনি নেকির অধিকারী বেশি হলেন।